আসসালামু আলাইকুম। এ4 কিচেনে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখন কিন্তু বাজারে অনেক আমড়া পাওয়া যায়। একবার আমড়ার এই আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনো রকম রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই আর ফ্রিজে রাখারও ঝামেলা নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক সুস্বাদু আমড়ার এই আচারটা কিভাবে বানাতে হবে। আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলো একটা পিলারের সাহায্যে ছিলে নেব। চামড়াটা খুব বেশি মোটা করে ফেলবো না, পাতলা করে ফেলবো। ভিতরে যে সবুজ ভাবটা আছে সেটা যেন থাকে, তাহলে আমড়াটা টকটক হবে এবং আচারটা খেতে টক লাগবে, ভালো লাগবে। তারপর নর্মাল পানি দিয়ে 2 বার ধুয়ে নিয়েছি, কারণ আমড়ার গায়ে একটা কষ থাকে। আরও কিছুটা পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে এখন রেখে দিব 20 মিনিটের জন্য। আর এইদিকে আমি একটি মশলা রেডি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত মৌরি, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মেথি আর 2টা শুকনা মরিচ। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে মশলাগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে লাল সরিষা আর কালিজিরা। এগুলো মশলার সাথে একাত্র দিলে পুড়ে যাবে, সেই জন্য শেষের দিকে দিয়ে ভেজে নিলাম। এরপর ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন আচারটা বানাবো। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল আর কতগুলো আস্ত রসুনের কোয়া এই তেলের মধ্যে ভেজে নেব। রসুনের কালারগুলো যখন চেঞ্জ হতে শুরু করবে তখন রসুনগুলো নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ থেতো করা রসুন। এখন আমড়াগুলো দিয়ে দিচ্ছি। রসুন আর তেলের সাথে আমড়াগুলো ভেজে নেব 2 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রাম চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের শুকনা মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো, স্বাদ মতো সাদা লবণ আর বিট লবণ। সবগুলো উপকরণ আমড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম লো হিটে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিব, যেন আমড়ার চারপাশ সুন্দরভাবে সিদ্ধ হয়। লবণ, মরিচ, চিনি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আচারের মশলা থেকে 1 টেবিল চামচ মশলা। মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করেছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখছি আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবগুলো আমড়া সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনের কোয়াগুলো আর বানিয়ে রাখা মশলা থেকে 1 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য, যেন মশলার গন্ধটা ঠিকমতো আচারের মধ্যে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, তবে মাঝে মাঝে রোদ্রে দিতে পারলে ভালো হয়। আচার বানানো শেষ। এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে সুস্বাদু আমড়ার আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ তাহলে আসছি। আল্লাহ হাফেজ।